আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের মা বোনদের জন্য করা। তো আমাদের মা বোনদের প্রায় 80% ক্ষেত্রে একটা কমন সমস্যা আছে, যেটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো অনেকেই এই সমস্যা আক্রান্ত, আসলে অনেকে সেটা জানেন না। তো এই সমস্যার কারণে আমাদের অনেকেরই মা বোনদের প্রায় ক্লান্তি লাগে, টায়ার্ড লাগে, চুল পড়ে যায়, চুল পাতলা হয়ে যাচ্ছে, মাথা ভার ভার লাগে, ব্রেইন ফগ হয়, মুড পরিবর্তন হয়, বিরক্ত লাগে এবং স্ট্রেস বেড়ে যায়। এই সমস্যাগুলো হয়। এছাড়া থাইরয়েড এবং হরমোনের সমস্যাও এর সাথে দেখা যায়। তো আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা চিকিৎসকরা আমরা নিজেরাই বলছি যে আমরা আসলে অনেক ক্ষেত্রেই এই টেস্টটা দেওয়া হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ডাক্তাররাও এই টেস্টটা খুব বেশি দেয় না। হ্যাঁ, তো কিন্তু এই টেস্টটা আসলে কমনলি আমাদের প্রত্যেকটা কমনলি এটা হয় এবং এই টেস্টটা আমরা প্রায় করে থাকি। তো এই টেস্টটা আমাদের করা উচিত। তো এই টেস্টটা হচ্ছে লো ফেরিটিন, অর্থাৎ আমাদের ব্লাড ফেরিটিন লেভেলটা দেখা দরকার। হ্যাঁ, এবং এই ফেরিটিন লেভেলটা আমাদেরকে এই সমস্যাগুলো আছে কিনা এটা কিন্তু আমাদের ভালো একটা হিন্টস দিবে বা ক্লু দিবে। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা আপনাদের জন্যই করা, এবং ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ফেরিটিনের অভাবে কি কি সমস্যাগুলো হয় এবং আমরা কিভাবে এ থেকে উত্তরণ পেতে পারি। এবং ভিডিওগুলো যেহেতু আপনাদের জন্যই করা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যত বেশি আপনারা আপনাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবেন, তত বেশি তারা উপকৃত হবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। কিছু কোশ্চেন আপনাকে করি, যে আপনি যদি এই সিমটমগুলো আপনার মধ্যে থাকে, তাহলে আপনার মধ্যে কিন্তু লো ফেরিটিনের সিমটম বা ফেরিটিন কম থাকার সম্ভাবনা অনেক বেশি। তো যেটা হচ্ছে আপনার দুপুর 2টার পরে কি শরীর ভেঙে পড়ে, কাজ করতে ইচ্ছা করে না, একদম শরীর ছেড়ে দেয়, এই একটা বিষয়। চুল পড়ে যায় বা চুল পাতলা হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা লাগে, হ্যাঁ, মাথা ঝিমঝিম করে, মনোযোগ ধরে রাখতে পারছেন না, মুড পরিবর্তন হয়, অর্থাৎ এই ভালো এই খারাপ, মন মেজাজ খারাপ হচ্ছে, স্ট্রেস বা দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, এবং থাইরয়েড এবং অন্যান্য হরমোনের সমস্যা থাকে, তাহলে আপনার মধ্যে যে সমস্যাটা মানে যেই ঘাটতিটা থাকবে সেটা হচ্ছে অর্থাৎ লো ফেরিটিনে আপনি আক্রান্ত। তো ফেরিটিন আসলে কি? ফেরিটিন হচ্ছে শরীরের আয়রন স্টোরেজ মলিকুল, অর্থাৎ আমাদের শরীরে আয়রন ফেরিটিন হিসেবে জমা থাকে বিভিন্ন অর্গানে। এই ফেরিটিন থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়, যেটা আমরা জানি যে রক্তে হিমোগ্লোবিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অক্সিজেন ক্যারি করে এবং আমাদের এনার্জি দেয়। অনেক সময় আমরা চিকিৎসকরাই বলি যে হিমোগ্লোবিন ভালো আছে, সুতরাং আর কোনো টেনশন নেই। আসলে হিমোগ্লোবিন কথাটা আংশিক সত্য। কথাটা হচ্ছে যে হিমোগ্লোবিন অনেক কমার অনেক আগে থেকে ফেরিটিন কমে যায়, অর্থাৎ ফেরিটিন টেস্টগুলো আপনি অনেক আগেই বুঝতে পারবেন যে আপনি আয়রন ডেফিসিয়েন্সিতে আক্রান্ত কিনা। ঠিক আছে? তো যে সিমটমগুলো বললাম সেগুলো থাকলে আপনাকে ফেরিটিন লেভেলটা চেক করে নেওয়া উচিত। মানে শুধু ব্লাডে আয়রন চেক করলেই হবে না, আপনি টোটাল আয়রন প্রোফাইলের মধ্যে ফেরিটিন ইম্পর্টেন্ট, এছাড়া টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি টিআইবিসি এটা দরকার, এবং সিবিসির মধ্যে হিমোগ্লোবিন তো চলেই আসে। প্রায় গবেষণা দেখা গেছে 10 জন নারীর মধ্যে 8 জনই এই ফেরিটিন লেভেল কম থাকে। তো এটা আসলে নারীদের ক্ষেত্রে এটা বেশি সমস্যা। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কেন নারীদের ফেরিটিন লেভেল কম থাকে? তো এটার প্রধান কারণ হচ্ছে যে তাদের নিয়মিত যে মাসিক হয় মা বোনদের, তো মাসিকে প্রতি মাসে 1 থেকে 2 মিলিগ্রাম পর্যন্ত আয়রন লস হয়, এবং এই আয়রন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটিনের মানে যে স্টোর ফর্ম অফ আয়রন ফেরিটিন সেটাও কমে যায়। তো স্বাভাবিকভাবে নারীদের আয়রন স্টোরেজ কম, তো ফেরিটিনও কম থাকে পুরুষদের তুলনায়, এবং পুরুষদের তুলনায় নারীদের এই ধরনের সিমটমগুলো বেশি দেখা যায়। এছাড়া একটা কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের মা বোনরা সাধারণত কম মাংস খান। ঠিক আছে, বাসার সবাইকে খাওয়াতে যে নিজের খাবারের পুষ্টিহীনতায় ভোগেন, এটা একটা কমন সিনারিও, এক্সেপশনাল অবশ্যই আছে। এবং অনেকে ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েটও অনেকে করেন। তো রেড মিট কম খান, মাছ মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস বা লাল মিট, হ্যাঁ, এগুলো কম খাচ্ছেন, কারণ এগুলোতে প্রচুর হিমোগ্লোবিন থাকে। তো এটা অনেকে কম খাওয়ার কারণে বা অ্যানিমেল প্রোটিন কম খাওয়ার কারণে অনেকে আয়রন ডেফিসিয়েন্সিতে ফেরিটিন ডেফিসিয়েন্সিতে ভোগেন। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো লো ফেরিটিনের লক্ষণগুলো আমরা তো বলেছি, তা আবার একবার রিপিট করি, যে আপনাদের খুব দ্রুত ক্লান্ত লাগা, যাদের দ্রুত ক্লান্ত লাগে, দুপুরে এনার্জি ক্রাশ করে, এনার্জি ধরে রাখতে পারছে না, চুল পড়ে চুল পাতলা হয়ে যায়, হরমোনের সমস্যা, এর সাথে অনেকে থাকে পিসিএস বা থাইরয়েডের সমস্যা, স্ট্রেস বা অল্পতেই চিন্তা বেড়ে যায়, এটা একটা সমস্যা, মাথা ঘুরে বা শ্বাসকষ্ট হয়, বারবার সর্দি কাশি সংক্রমণ, মানে রিপিটেড ইনফেকশন, সর্দি কাশি। তো এগুলো থাকলে অবশ্যই আপনাকে ফেরিটিন লেভেল টেস্ট করাতে হবে। তাহলে ল্যাব টেস্ট আমরা কোনটা করব? আমরা ল্যাব টেস্টের ক্ষেত্রে আমরা সিবিসি তো অবশ্যই করব, কমপ্লিট ব্লাড কাউন্ট, এর সাথে আমাদের ফেরিটিন, টোটাল আয়রন এবং টিআইবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এগুলো দেখা উচিত। এবং ল্যাব রেঞ্জ সাধারণত ফেরিটিন অনেক বড় হয়, 30 থেকে 200 মতো হয়, কিন্তু অপটিমাম ফেরাটিন লেভেল, যেটা ফাংশনাল মেডিসিনে দেখি, অপটিমাম ফেরিটিন লেভেলটা এটা 50 থেকে 70 ন্যানোগ্রাম পার এমএল এর মধ্যে আমাদের রাখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এর মধ্যে রাখতে চাই, তাহলে রাখতে পারি, তাহলে আমাদের এই এনার্জি, আমাদের মুড, আমাদের স্ট্রেস কম থাকা, আমাদের হরমোন ব্যালেন্স ঠিক রাখা, এগুলো কিন্তু করতে সাহায্য হবে।
আর যদি আমাদের 100-র বেশি উঠে যায় তাহলে কিন্তু আমাদের আয়রন ওভারলোড হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আয়রন সাপ্লিমেন্ট খাওয়া বা অতিরিক্ত আয়রন গ্রহণ থেকে সচেতন থাকতে হবে, আর বেশি আয়রন গ্রহণ করা যাবে না। তো ফেরিটিন আসলে কিভাবে বাড়ানো যায়? তো ফেরিটিন আসলে বাড়ানোর জন্য একটা অন্যতম উপায় হচ্ছে সাপ্লিমেন্টেশন, অর্থাৎ খাবারের মাধ্যমে বা এমন ফর্মে আয়রন নেওয়া যেটা শরীরে খুব দ্রুত গ্রহণ হয়, যেমন ফেরাস গ্লাইসিনেট, এটা খুব ভালো একটা ফর্ম। এছাড়া ফেরাস বিস গ্লাইসিনেট, এই দুইটা ফর্মে আয়রনের অ্যাবজর্পশন রেট বা অ্যাভেলেবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এটা সহজেই আয়রন অ্যাবজর্পশন হয় এবং পেটের যে ডিসকমফোর্ট, অর্থাৎ পায়খানা কষা হয়ে যাওয়া, পায়খানা মানে পেটে গ্যাস হওয়া, ব্যথা করা, এই জাতীয় সমস্যা হয় না। কিন্তু অন্যান্য আয়রন যেটা ফেরাস সালফেট বা ফেরাস কার্বনেট, এই জাতীয় আয়রনগুলোতে এই সমস্যা মানে গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যাগুলো বেশি হয়। এবং এই ফেরাস গ্লাইসিনেটের ডোজ সাধারণত 25 থেকে 65 মিলিগ্রাম পার ডে। তো এটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন কতটুকু প্রয়োজন। এখন আরো কিছু বিষয় আমি শেয়ার করছি, সেটা হচ্ছে ফেরাস গ্লাইসিনেট বা ফেরাস বিস গ্লাইসিনেট যেটা, এটা হচ্ছে আপনি কিভাবে খাবেন। এটা হচ্ছে চা, কফি বা দুধ বা ক্যালসিয়ামের সাথে এটা খাবেন না, তাহলে আয়রন এর সাথে বাইন্ড করে আপনার শরীরে অ্যাবজর্পশন হতে বাধা দিবে। এবং খেতে হবে ভিটামিন সি এর সাথে, হ্যাঁ, যেটা আপনার ভিটামিন সি এর সাথে বা খাওয়ার আগে পরে আমলকি খেলেন, লেবুর পানি খেলেন, অ্যাপেল সিডার ভিনেগার খেলেন, সেক্ষেত্রে সাইট্রাস ফ্রুট বা সাইট্রাস ভিটামিন সি যেখানে বেশি থাকবে সেখানে খুব দ্রুত আয়রন শরীরে অ্যাবজর্পশন হয়। তো কতদিন সাধারণত অনেকে কোশ্চেন করে যে কতদিন লাগবে আয়রনটা রিস্টোর হতে? সাধারণত 3 থেকে 4 মাস সময় লাগে। আয়রন ধীরে ধীরে বডিতে বাড়বে, এটা ধৈর্য ধরে রাখতে হবে। তো ধৈর্য ধরে রাখলে আস্তে আস্তে শরীরে রিকভারি হয়ে আসবে। তো ফেরিটিন বাড়ানোর সবচেয়ে প্রাকৃতিক যে খাবার সেটা হচ্ছে রেড মিট, লাল মাংস, এখানে প্রচুর হিমোগ্লোবিন আছে, কলিজা, তারপরে হচ্ছে ওয়েস্টার যারা বাইরের দেশে থাকেন বা খান, সেটা সার্ডিন বা বাংলাদেশে ইলিশ মাছ, এটা হতে পারে। আর প্ল্যান্ট সোর্সের মধ্যে পালং শাক, সবুজ শাক সবজি, ডাল, ছোলা, কুমড়োর বিচি, লাল শাক, হ্যাঁ, বিটরুট, এগুলোর মধ্যে প্রচুর আয়রন আছে। এছাড়া ইভেন কাঁচা কলার মধ্যে আয়রন আছে। আয়রন রিচ খাবারের সাথে ভিটামিন সি নিলে এটার প্রায় দ্বিগুণ পরিমাণ আয়রন বডিতে অ্যাবজর্ব হয়। তো আমরা আজকে ভিডিওতে এই সচেতনতাটা বা এই মেসেজটা আপনাদেরকে দিলাম। তো নারীরা যেহেতু এই সমস্যা বেশি আক্রান্ত, সুতরাং তাদের ক্ষেত্রে আয়রনের এই লেভেলটা, ফেরিটিন লেভেলটা জানা উচিত এবং কম থাকলে অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করা উচিত। তাহলেই তাদের যে অনেক সিমটমগুলো, আসলে এই সিমটমগুলো অনেকে থাকার কারণে অনেকে মানসিক রোগের ওষুধ খাচ্ছেন, অনেকে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, অনেকে মুড চেঞ্জের জন্য কিছু হরমোনাল থেরাপি নিচ্ছেন। তাহলে সিম্পল যে টেস্ট ফেরিটিন, এটা কিন্তু অনেকে আসলে ইগনোর করছি বা দেখছি না। তো এটা যদি ঠিক করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তার অনেক সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটা আই থিঙ্ক আপনাদের অনেকের জীবন বদলে দিবে, অনেকের অনেক সমস্যা, অনেক দীর্ঘদিনের প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তো ফাংশন মেডিসিন আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রবলেমের মানে অনেক সমস্যার রুট কজটা, মূল কারণটা মানে বের করি। তো মূল কারণটা যখন সমাধান করি, শরীরে অনেক মিনারেলসের ডেফিসিয়েন্সি সিমটমগুলো আমরা অনেক সময় ইগনোর করি। তো ইগনোর করলে হয় কি, বা আমাদের শরীর কিন্তু দীর্ঘদিন যখন ঘাটতিতে পড়তে থাকে তখন কিন্তু এই সমস্যাগুলো মানে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, বড় বড় সমস্যা জটিল আকার ধারণ করে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন। তো এই ভিডিওগুলো আমার মনে হয় যে যত বেশি মানুষ জানবে তত বেশি তারা সচেতন হতে পারবে এবং এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।